নমস্কার, জার্নিত না কিচেন থেকে সকলকে স্বাগত। আমি আজ রান্না করব এই গরমে বিভিন্ন সবজি দিয়ে পাতলা মাছের ঝোল। এখানে আছে রুইয়ের নলা, মাছগুলিকে আমি কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে আমি বিভিন্ন সবজিগুলিকেও কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছি। মাছটাতে আমি লবণ হলুদ মেখে 10 মিনিটের জন্য রেখে দেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ হলুদ মেখে মাছটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। ভাজবার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল। মাছটা আমি কম তেলেই ভাজবো, তেল আমি বেশি দেব না। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন মাছগুলি ভেজে নেব। মাছটা আমার হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। তা রান্না করার জন্য আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব অল্প পরিমাণে আদা, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। সবগুলি মাছ আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। জন্য আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেব অল্প পরিমাণে সর্ষের তেল। আমি দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজের সাথে আমি দিয়ে দেব 3টি চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজটা আমার হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এখন দিয়ে দেব পেঁপে আর আলু। এবার দিয়ে দেব সজনে ডাঁটা। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এবার দিয়ে দেব যে মশলা পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি মিক্সি বাটিটা দিয়ে দিচ্ছি জল। এবার আমি 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 3 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আবার একটু নেড়ে চেড়ে আমি রান্নাটাকে আবার ঢেকে দেব। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। সবজিগুলি আমার কষানো হয়ে গেছে এবং সাথে পেঁপেও সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আমি এখন দিয়ে দেব জল। এখন আমি জল দিয়ে দিচ্ছি। ফুটে
ফুটার জন্য অপেক্ষা করব, তার জন্য আমি 2 মিনিট ঢাকা দিয়ে রাখছি। গ্যাসের আঁচটাকেও বাড়িয়ে দিয়েছি। 2 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলি। মাছটা সহ রান্নাটাকে আমি আরেকটু ফুটিয়ে নেব। আর একটু ফুটলেই আমি রান্নাটা নামিয়ে নেব। রান্নাটা আমার হয়ে গেছে, আমি এখন গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। গরমে মাছের এই পাতলা ঝোলটা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। আমার এই হালকা পাতলা মাছের ঝোল রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ রান্নাটা এখানেই শেষ করলাম, আবার অন্য কোনো দিন অন্য রান্না নিয়ে চলে আসবো।